বাংলাদেশে মোট কার্বন নিঃসরণের অন্যতম উৎস পরিবহন খাত। ঢাকার বাতাসে প্রতিদিন মিশছে হাজার হাজার টন দূষণকারী গ্যাস। এরই মধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে পরিবহনের এক নীরব বিপ্লব। ইঞ্জিনের শব্দ নয়, ধোঁয়ার কুণ্ডলী নয়, বিদ্যুতেই চলছে নতুন প্রজন্মের গাড়ি। চীন, নরওয়ে, নেদারল্যান্ডসের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ নেপালও এখন ইলেকট্রিক ভেহিক্যাল ব্যবহারের উদাহরণ। কিন্তু বাংলাদেশ? দেশে বর্তমানে ব্যক্তিগত পর্যায়ে কিছু ইলেকট্রিক গাড়ি আমদানি হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে সীমিত সংখ্যক চার্জিং স্টেশনও তৈরি হয়েছে। সরকার ইভি ব্যবহারে আগ্রহ দেখালেও বাজারের বেশিরভাগ গাড়ি নির্ভর করছে পেট্রোল, অকটেন, ডিজেল ও সিএনজির উপর। গণপরিবহনে ইলেকট্রিক বাস কার্যত নেই। বর্তমানে প্রায় ৬৭ লাখ নিবন্ধিত যানবাহনের বিপরীতে ই-রিকশা বাদ দিলে নিবন্ধিত বৈদ্যুতিক গাড়ি ৭০০-রও কম। স্থানীয়ভাবে উৎপাদন বাড়লেও ইভি অ্যাসেম্বলিং এবং তার সাপ্লাই চেইন চীন থেকে আসা যন্ত্রাংশের উপরেই নির্ভর করছে। দেশের মোট মোটর ভেহিক্যালের মধ্যে নিবন্ধিত ভেহিক্যালস আছে প্রায় ৬৭ লক্ষ কিছু বেশি, যার মধ্যে প্রায় ৭৪% টু হুইলার মোটরসাইকেল যানবাহন। এবং আশ্চর্যের হলেও আজকের দিন পর্যন্ত সম্ভবত মাত্র ৬৬৯টি নিবন্ধিত ইলেকট্রিক ভেহিক্যাল বাংলাদেশে এখন পর্যন্ত এসেছে। দক্ষিণ এশিয়ার পার্বত্য দেশ নেপাল অর্থনীতিতে বাংলাদেশের তুলনায় অনেক ছোট, কিন্তু বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে তারা এখন পুরো অঞ্চলের উদাহরণ। মাত্র কয়েক বছরের মধ্যে নতুন আমদানি হওয়া ব্যক্তিগত গাড়ির বড় অংশই এখন বৈদ্যুতিক। এর পেছনে রয়েছে সরকারের সুস্পষ্ট নীতি, কম আমদানি শুল্ক, সহজ ঋণ ও ফাস্ট চার্জিং স্টেশন। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ইভির সম্ভাবনাও কম নয়। দেশে বিদ্যুতের উৎপাদনের সক্ষমতা বেড়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও ধীরে ধীরে বাড়ছে। দেশে ইতিমধ্যে ব্যাটারি শিল্প গড়ে উঠেছে, মোটরসাইকেল ও থ্রি হুইলারের বড় বাজার রয়েছে। এই খাত থেকে শুরু হতে পারে বৈদ্যুতিক যানবাহনের বড় রূপান্তর। প্রথম কথা হচ্ছে, জলবায়ু বিপর্যয়ে থাকা বাংলাদেশের মতো দেশসমূহ ছাড়াও সারা পৃথিবীকে বাঁচানোর জন্য বহু আগ থেকেই টেকনোলজি ট্রান্সফার শুরু হয়ে গিয়েছে। কিভাবে আমরা জ্বালানি রূপান্তর করতে পারি, কিভাবে আমরা পৃথিবীকে কার্বন নিঃসরণ থেকে বাঁচাতে পারি। কাজেই বাংলাদেশ যত দেরি করবে তত আমাদের পিছনে পড়ে থাকতে হবে। অন্যান্য দেশ, অনেক দেশ আরও অনেক আগে এগিয়ে গিয়েছে। নেপাল আমাদের চেয়ে আগে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশেও শুরু হয়েছে, এখন ইলেকট্রিক ভেহিকল বাংলাদেশের রাস্তায় দেখা যায়। কিন্তু টেকনোলজি ট্রান্সফার মানেই শুধু ইলেকট্রিক ভেহিকলকে নিয়ে যাওয়া না। যদি আপনি ট্রান্সপোর্ট সেক্টরের কথা চিন্তা করেন, এর সাথে একটা বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যেতে হয়। পরিবেশ দূষণ রোধ ও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে বৈদ্যুতিক যানবাহন জনপ্রিয় করতে বাজেটে একাধিক কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি উদ্যোগ নেওয়া হয়েছে চার্জিং স্টেশন স্থাপনের, যন্ত্রপাতি আমদানিতে প্রায় সব ধরনের শুল্ক প্রত্যাহারের। জয়যুক্ত হয়েছে। স্থানীয়ভাবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও সংযোজনেও দেওয়া হয়েছে বিশেষ সুবিধা। একই সাথে ইলেকট্রিক, হাইব্রিড ও দেশীয় গাড়ি কেনার ঋণ সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রেক্ষাপটে বাংলাদেশে ইভি বিস্তারের ক্ষেত্রে ৬টি প্রধান প্রতিবন্ধকতার কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। যাত্রীবাহী, বাণিজ্যিক এবং 3 চাকার যানবাহনের জন্য পর্যাপ্ত চার্জিং স্টেশন গড়ে ওঠেনি। সরকারি ইনভেস্টমেন্ট এবং পিপিপি মডেলের ভিত্তিতে যদি না করা হয়, আপনি কমপ্লিটলি জিরো বা ডিউটি রাখলেও আপনারা প্রাইভেট সেক্টর থেকে নেশন ওয়াইড বা ইভেন ঢাকার যদি চার্জিং স্টেশনের কথা বলেন, এটা আলটিমেটলি টার্গেট ফিল আপ করতে ব্যর্থ হবে। ব্যবসায়ীদের মতে চার্জিং স্টেশনের ঘাটতি, উচ্চ দাম, ব্যাটারি ব্যবস্থাপনায় দুর্বলতা সবচেয়ে বড় সমস্যা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে এই খাতের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। অল্প জায়গায় আমরা প্রচুর ইলেকট্রিক্যাল চার্জিং স্টেশনের ইউজার পাবো। স্টাডিতে দেখলাম আমরা শুধুমাত্র চার্জিং সিস্টেমের কম দামের চার্জার ব্যবহার কারণে প্রতিদিন ১০০ মেগাওয়াট পরিমাণ আপনার বিদ্যুৎ অপচয় হয়। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৩০% যানবাহন বৈদ্যুতিক করা। সেই লক্ষ্য অর্জনে কর ছাড়ের পাশাপাশি প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, আধুনিক চার্জিং নেটওয়ার্ক ও বেসরকারি খাতের সমন্বিত বিনিয়োগ। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনে দায়ী রাষ্ট্রগুলো থেকে ক্ষতিপূরণ আদায়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এই চার্জিং সিস্টেম তার মধ্যে একটা। চার্জিং সিস্টেম শুধু একমাত্র বিষয় হবে না, কারণ আমাদের দেশ তো ভাটির দেশ, ডেল্টা কান্ট্রি। আমাদের দেশের শহরগুলিও জলাবদ্ধতা আক্রান্ত। ইলেকট্রিক ভেহিকল কিন্তু পানির মধ্যে স্টাক আপ হয়ে গেলে অন্যান্য ভেহিকলের মতো না, এটাকে মুভ করানো যায় না, নড়ানো যায় না, কাজেই সব ফ্রিজ হয়ে যাবে। আমাদের যেটা করতে হবে, এই টেকনোলজি ট্রান্সফার করার জন্য যে সক্ষমতা দরকার, এটা শুধু প্রযুক্তি না, এটা অর্থায়নও। সেটা দেওয়ার জন্য উন্নত দেশগুলো দায়ী হিসেবে কমিট করেছে বিশ্ব দরবারে, প্যারিস এগ্রিমেন্টে। সেটা তারা দিচ্ছে না। ফলে বাংলাদেশ সরকার তো চেষ্টা করবেই, কিন্তু এই চেষ্টার সাথে
নর্থের যে দেশগুলি আছে বা উন্নত যে দেশগুলি আছে তাদের যে দায়িত্ব সেটা মনে করিয়ে বাংলাদেশকে একসাথে কম্প্রিহেন্সিভ প্ল্যান করা দরকার, যাতে যত দ্রুত সম্ভব আমরা এই টেকনোলজি ট্রান্সফারের দিকে যেতে পারি। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিক্যালের বিপ্লব করার জন্য সরকার চেষ্টায় রয়েছে। বাজেটে ইতিমধ্যে কর ছাড় দেওয়া হয়েছে বিপুল পরিমাণ। তবে ব্যবসায়ীরা বলেছেন চার্জিং সিস্টেমটাকে সহজ করার জন্য। আমরা এই মুহূর্তে কাঠমান্ডু থেকে প্রায় 27 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে আছি, যেখানে দেখতে পাচ্ছি এরকম ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে ভেহিক্যালের জন্য। যদি এই ধরনের চার্জিং সিস্টেমগুলো বাংলাদেশেও ছড়িয়ে দেওয়া যায় তাহলে ইলেকট্রিক ভেহিক্যালের বিপ্লব সহজ হবে। নেপালের কাঠমান্ডু থেকে তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা।